আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে সৌদি সরকার নতুন আইন চালু করছে। এই আইন যদি আপনি না মানেন, প্রথম অপরাধের জন্য 20,000 রিয়াল জরিমানা, দ্বিতীয় অপরাধের জন্য একই অপরাধ যদি দ্বিতীয়বার করেন, তাহলে আপনাকে সৌদি আরব থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করা হবে। দ্বিতীয়বার সৌদি আরবে ঢুকতে পারবেন না। আর সেই আইনটা কি, বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে বা জানার চেষ্টা করে। সৌদি সরকার যে আইনটা করছে যে এখন থেকে কোনো ব্যক্তি ট্যাক্সি ব্যতীত যদি আপনি অন্য কোনো সিভিল গাড়িতে বা কোনো নর্মাল গাড়িতে করে আপনি যাতায়াত করেন, তাহলে সেটার জন্য আপনাকে প্রথমবারের জন্য 20,000 রিয়াল জরিমানা, দ্বিতীয়বার যদি একই ভুল করেন তাহলে আপনাকে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে, সারা জীবনের জন্য আপনাকে বিতাড়িত করা হবে। কারণ সৌদি আরবে আমরা জানি যে বর্তমানে এই যে সকল অপহরণগুলো হচ্ছে, অপহরণের সাথে আমরা বাংলাদেশিরাই জড়িত। বিভিন্ন সময় দেখা গেছে কাউকে না কাউকে অপহরণ করে বাংলাদেশ থেকে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, বা কেউ যদি কারোর গাড়ি দিয়ে কোথাও যাওয়া আসা করতে চাইতো, তাকে সিফার নিয়ে বা গলিতে নিয়ে তাকে আটকিয়ে রেখে বাসায় নিয়ে বেঁধে মেরে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। এই কাজগুলো প্রায় 2 বছরের অধিক হয়ে গেছে। এই 2 বছর ধরে বাংলাদেশিরাই সবচাইতে বেশি করতে আছে। আর এই বিষয়টা কিন্তু সৌদি সরকারের নজরে এসেছে বিভিন্ন সময়। আর এই কাজগুলো শুধু বাংলাদেশিরা করে না, তাদের সাথে কিন্তু সৌদিরাও সংযুক্ত আছে। যার ফলে এই অপরাধ ঠেকানোর জন্য সৌদি সরকার এই কঠোর পদক্ষেপ নিছে যে এখন থেকে যদি কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা সিঙ্গেল গাড়ি বা সিভিল গাড়ি কিংবা নর্মাল গাড়িতে যাওয়ার জন্য হাত উঠায়, আর সেটা যদি পুলিশ দেখতে পারে, হ্যাঁ, ট্রাফিক বা যেটা মরুর বলেন বা সরতা বলেন, কেউ যদি দেখতে পারে, সাথে সাথে আপনাকেও আটক করবে এবং গাড়িওয়ালারও আটক করবে। গাড়িওয়ালা যদি দাঁড়ায়, গাড়িওয়ালারা আটক করব। আর যদি আপনাকে তো ধরবেই, দুইজনেরই কিন্তু সমান শাস্তি দেওয়া হবে। প্রথমবারের জন্য 20,000 রিয়াল জরিমানা, উভয়েরই, আপনার এবং ড্রাইভারের। ড্রাইভার যদি নিয়ে থাকে, আপনাকে উঠাইয়া থাকে, ড্রাইভারের 20,000, আর আপনি যদি দাঁড় করাইছেন সেটার জন্য আপনার 20,000। একই ভুল যদি আপনি দ্বিতীয়বার করেন তাহলে সেটার জন্য আপনাকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। অর্থাৎ আপনি দ্বিতীয়বার সৌদি আরবে আর আসতে পারবেন না, আপনাকে এবং ড্রাইভারকে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি যেখানেই যান না কেন, অবশ্যই রেজিস্ট্রেশন করা ট্যাক্সিতে করে আপনি যেতে হবে। আপনি যেখানেই যান, 2 টাকার ভাড়া হোক আর 10 টাকার ভাড়া হোক। কারণ সৌদি আরবে অনেক লোক আছে যে সাইডে কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, গ্রুপ হিসাবে যায় 10 জন 15 জন করে প্রতিদিন সকালে একটা গাড়ি কন্ট্যাক্ট করে রাখে। গাড়িওয়ালায় সাইডে নিয়ে নামে আসে, আবার সাইড থেকে নিয়ে আসে বাইরের গাড়ি। যদি এরকমটা হয় তাহলে এগুলা থেকে এখনই বেরিয়ে আসেন। আপনারা অবশ্যই ট্যাক্সি ব্যবহার করবেন, অন্যথায় বিপদ পড়বেন না। ঠিক আছে? আপনি বিপদে পড়লে কিন্তু আপনারই সব কিছু লোকসান হইব, আমার আর আরেকজনের কিছু আসবে যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই ট্যাক্সি ব্যবহার করতে হবে, কারণ ট্যাক্সিগুলো কোনো একটা কোম্পানির আন্ডারে থাকে, রেজিস্ট্রেশন করা সরকারিভাবে তারা ব্যবহার করে থাকে। ট্যাক্সিতে ট্যাক্সির গায়ে ট্যাক্সি লেখা থাকে এবং স্টিকার থাকে। অবশ্যই ট্যাক্সি ব্যবহার করবেন, পার্সোনাল গাড়ি আর ব্যবহার করা যাবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।